মাধ্যমে উপস্থিত। দৃশ্য ১। সাগরের ঘর। সময় রাত 11:30, 31 ডিসেম্বর 2015। ঘরটা অগোছালো। একদিকে স্তূপ করা বই, অন্যদিকে ওষুধের শিশি। সাগর জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। দূরে কোথাও আতশবাজির শব্দ শোনা যাচ্ছে। সাগরের মুখাবয়বে ক্লান্তির ছাপ। সবাই নতুন বছরের জন্য কত খুশি, অথচ আমার কাছে ক্যালেন্ডারের একটা পাতা বদলে যাওয়া মানেই হল মাকে বাঁচিয়ে রাখার লড়াইটা আরও 1 বছর দীর্ঘ হওয়া। ফোনের ভাইব্রেশন শব্দ। আশার কল। সাগর ফোনটা ধরে কানে নেয়, কিন্তু কিছু বলে না। হ্যালো সাগর, তুমি কি এখনো বাইরে আসোনি? আমরা সবাই ক্যাফেতে অপেক্ষা করছি। নতুন বছরটা একসাথে বরণ করব বলেছিলাম না? সাগর গলা ধরে আসে। আশা, মার শরীরটা আজ খুব খারাপ। আমি এই অবস্থায় ওনাকে রেখে কোথাও যেতে পারবো না। তোমরা এনজয় করো। সাগর, তুমি প্রতিবারই এমন করো। জীবন তো থেমে থাকে না, একটু কি নিজের জন্য বাঁচবে না? দীর্ঘশ্বাস ফেলে সাগর। যার ঘরের বাতি নেভানোর পথে, সে আতশবাজির আলোতে নিজের চোখ ধাঁধাতে পারে না। আশা, হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো। সাগর ফোনটা কেটে দেয়। তার চোখে জল টলমল করছে। সে পকেট থেকে মানিব্যাগ বের করে। সেখানে জমানো কিছু টাকা গোনে। সবই মায়ের পরবর্তী টেস্টের জন্য রাখা। হঠাৎ আশার একটা টেক্সট আসে। আশার টেক্সট, ভয়েস ওভার। সাগর, অভিমান করো না, জানি তোমার সময়টা কঠিন। এই নাও, আমাদের প্রিয় সেই গানটা পাঠালাম। ঠিক 12টায় শুনো। নতুন বছর তোমার একাকিত্ব কমিয়ে দিক। দৃশ্য ২। মায়ের ঘর ও বারান্দা। সময় রাত 11:50। সাগর আলতো পায়ে মায়ের ঘরে ঢোকে। মা আধো ঘুমে বিছানায় শুয়ে। মা, সাগর, তুই যাসনি বাবা? বন্ধুদের সাথে বাইরে যাওয়ার কথা ছিল না তোর? না মা, তোমার পাশে থাকার চেয়ে বড় কোনো উৎসব আমার কাছে নেই। পানি খাবে তো? তোর জন্য তোর জীবনটা আটকে গেল রে বাবা। তোর বন্ধুরা কত কি করছে, আর তুই এই অন্ধকার ঘরে। মা, মা, অন্ধকার তো বাইরে মা, যেখানে মানুষ শুধু দেখানোর জন্য হাসে। এই ঘরে আমার পৃথিবী। তুমি সুস্থ হয়ে ওঠো, আমরা দুজনে মিলে ঘুরতে যাব। দেখবে 2016 সালটা আমাদের জন্য খুব ভালো হবে। দৃশ্য ৩। চূড়ান্ত মুহূর্ত। সময় রাত 12টা। বাইরে থেকে সমস্বরে চিৎকার শোনা যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার। আকাশ রঙিন আতশবাজিতে ভরে উঠেছে। ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতে মা উঠে বসার চেষ্টা করেন। সাগর, শুভ নববর্ষ বাবা, তোর জন্য একটা জিনিস রেখেছিলাম, বালিশের নিচে দেখ। সাগর বালিশের নিচে হাত দিয়ে দেখে একটি পুরনো খাম। তাতে কিছু টাকা আর একটা ছোট্ট চিরকুট। তোর বাবার শেষ জমানো অংশটুকু তোর নতুন ব্যবসার জন্য। সাগরের চোখ দিয়ে এবার অঝরে জল পড়তে থাকে। সে বুঝতে পারে তার সংগ্রামের কথা মা সব জানেন। মা, আমি এগুলো চাই না, আমি শুধু তোমাকে চাই। মা, পাগল ছেলে, আমি তো আছিই। এই নতুন বছরটা তোর হারের বছর নয়, এটা তোর ঘুরে দাঁড়ানোর বছর। সাগর মায়ের কোলে মাথা রাখে। এরপর সে ডায়েরিটা হাতে নেয়। বারান্দার বাইরে তখন আকাশ জুড়ে রঙের খেলা। সাগরের কান্না মেশানো মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। সে ডায়েরির প্রথম পাতায় লেখে, মা আছে তাই সাহস আছে। 2016, আমি আসছি। সমাপ্ত।